নদী ভাঙনের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, নদী ভাঙনের বিষয়ে আসলে জানতে চাচ্ছিলাম প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। দেখুন, বর্ষা মৌসুম আসলেই কিন্তু মুন্সিগঞ্জে দুঃস্বপ্নের মতো নদী ভাঙন আসে। বিশেষ করে মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনায় নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে কিন্তু এই সময়টাতে ভাঙন দেখা দেয়। পানিটা যখন বৃদ্ধি পায় সেই সময়টাতে যেমন ভাঙে, পদ্মা এবং মেঘনার পানিটা যখন কমতে থাকে বর্ষা শেষে, সে সময়ও কিন্তু ভাঙন দেখা যায় এই অঞ্চলগুলোতে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এলাকাটিতে ভাঙন দেখা দিচ্ছে সেখানেই কিন্তু খোঁজ নিয়ে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেখানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলছে ভাঙন প্রতিরোধে। তবে স্থানীয়দের একটি অভিযোগ রয়েছে যে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। স্থায়ী বাঁধ কিংবা ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার পরেও আসলে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে, সেটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। এছাড়া আরো অভিযোগ রয়েছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় তীর ঘেঁষে আসলে অবৈধ ভালকের চলাচলের কারণে কিন্তু আসলে নদীর পাড়ের যে ভাঙন সেটি কিন্তু বেশি ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া আমরা এখন যে অঞ্চলটিতে রয়েছে এটি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের একটি এলাকা। এখানকার কান্দারবাড়ি, সাতকচর এবং শিলো ইউনিয়নের কিন্তু আপনার চর বেহেরপাড়া সহ বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিন্তু এখন বিচ্ছিন্নভাবে ভাঙন দেখা দিয়েছে। কোনো কোনো জায়গায় কিন্তু আসলে স্থায়ী বাঁধ না থাকায় স্থানীয়দের উদ্যোগে সেখানে কিন্তু ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যখনই আসলে আবহাওয়াটা একটু বৈরী আবহাওয়া তৈরি হয়, পদ্মা স্রোতের সাথে কিন্তু পানি বৃদ্ধি পায় এবং সেই সময় কিন্তু ভাঙনের যে প্রবণতা এটা অনেকাংশে বেড়ে যায়। তবে স্থানীয়দের একটি তাগিদ রয়েছে, যেসব এলাকাগুলো ভাঙন প্রবণ, প্রতি বছরই ভিটে মাটি হারাতে হয় স্থানীয় বাসিন্দাদের, সেখানে যদি একটা তালিকা করে সেখানে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু তারা আসলে বেশ উপকৃত হবেন, সেই দাবিটি তারা রেখেছেন। আমরা সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে জায়গাগুলোতে আসলে সমস্যা যেমন হচ্ছে, ভাঙনের পরিস্থিতি যেমন হচ্ছে সেটি বুঝে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। তারা বলছেন সংশ্লিষ্ট মহলগুলোতে তারা কথা বলছেন, পর্যায়ক্রমে ভাঙন প্রতিরোধে কিন্তু সব ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন। আমরা গত বছরও দেখেছি দিঘিরপাড় ইউনিয়নের যে দিঘিরপাড় বাজার রয়েছে সেখানে কিন্তু ব্যাপক পরিসরে ভাঙন দেখা দিলে সেখানে কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। তবে তার অপর প্রান্তে কান্তারবাড়ি এলাকাতে কিন্তু আসলে সেই রকম আশানুরূপ কোনো ব্যবস্থা না থাকায় হতাশা রয়েছে ওইখানকার মানুষের মধ্যে। তাই দুই পারেই সমান দৃষ্টিটা যাতে দেয়া হয়, ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি এবং তাগিদ দুটোই কিন্তু রয়েছে ভাঙন নদী জি জি তীরবর্তী। শুভ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবারও।